নমস্কার, আমি চিন্ময় সিনহা। আজকে এসেছি জেন্ডার চেঞ্জের পার্ট 3 নিয়ে। তো বেশি কথা না বলে দেখে নেব যে কি করে জেন্ডার চেঞ্জ হচ্ছে। অ্যাবট, অ্যাবটের ফেমিনিন কি হয়? অ্যাবিস। মার্ডারার, মার্ডারেস। এম্পায়ার, এমপ্রেস। এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। সর্সিরার, সর্সিরেস। এবার আমরা নিয়ে আসবো জেন্ডার চেঞ্জের প্র্যাকটিস এক্সারসাইজ। নেক্সট পার্টে আমরা জেন্ডার চেঞ্জের প্র্যাকটিস এক্সারসাইজ নিয়ে আসছি। এবার দেখো, আমরা জেন্ডার চেঞ্জের কিছু প্র্যাকটিস নিয়ে এসেছি। তো প্র্যাকটিসের আগে একটা কথা বলবো যে যদি পরীক্ষায় দেয় চেঞ্জ দ্য জেন্ডার, তাহলে তোমার ব্র্যাকেটে যে জেন্ডারটা থাকবে সেই জেন্ডারটা চেঞ্জ অবশ্যই করতে হবে। যদি পরীক্ষায় এরকম দেয় যে রাইট দ্য সুইটেবল ফর্ম অফ দ্য জেন্ডার আর রাইট দ্য বেস্ট ফর্ম অফ দ্য জেন্ডার, তাহলে কিন্তু তোমাকে যে ফর্মটা সঠিক এখানে বসার কথা সেটা বসাতে হবে। তো দ্য ড্যাশ শোড হার গ্রিফ ইন হার সাবজেক্টিভ পোয়েট্রি, একটা পোয়েট দেওয়া আছে। যেহেতু এখানে বলা আছে চেঞ্জ দ্য জেন্ডার, তাহলে আমি অবশ্যই পোয়েটেস করব। কিন্তু যদি বলা থাকতো যে পুট দ্য রাইট ফর্ম অফ দ্য জেন্ডার ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক জেন্ডার ফর্মটা ব্ল্যাঙ্কসের মধ্যে লেখো বা শূন্যস্থানে লেখো, সেক্ষেত্রে কিন্তু আমি সেন্টেন্সটা পড়বো এবং সেন্টেন্সটা পড়ে দেখার পরে ভেবে চিন্তে লিখতে হবে। দ্য ড্যাশ শোড হার গ্রিফ, হার গ্রিফ বলেছে, তার মানে নিশ্চয় ফেমিনিন ফর্ম বসবে। পোয়েটের ফেমিনিন ফর্ম পোয়েটেস। The dash dedicated her first novel to her parents. এখানে যেহেতু চেঞ্জ দ্য জেন্ডার, এখানে অথারের জেন্ডার চেঞ্জ হচ্ছে অথারেস। যদিও এখানে হার আছে, সো হার থাকলেও আমি অথারেসই করতাম, তবে হিজ থাকলে কিন্তু এখানে আমি অথারেস করতাম না, অথার করতাম। My dash can solve mathematics sums pretty quickly. এবার এখানে দেখো, এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে তুমি নেফিউ বসাবে না নিস বসাবে। নেফিউ এর ফেমিনিন ফর্ম নিস হয়। তো যেহেতু এখানে চেঞ্জ দ্য জেন্ডার বলেছে, ওই জন্য কিন্তু আমি নেফিউটাকে নিস করবো। কিন্তু যদি চেঞ্জ দ্য জেন্ডার না বলতো, শুধু বলতো যে পুট দ্য রাইট ফর্ম অফ দ্য জেন্ডার, তাহলে কিন্তু আমি এই নেফিউটাকে কিন্তু নিস করতাম। সরি, একটু ভুল বলা হয়ে গেল। যদি এখানে সেন্টেন্সের মধ্যে বলতো যে পুট দ্য রাইট ফর্ম অফ দ্য জেন্ডার, তাহলে আমি কি করতাম, যদি নেফিউ বসাতাম তাহলে কিন্তু ভুল হতো না, নেফিউ বসালেও ভুল হতো না। তো মাই নিস, যেহেতু এখানে চেঞ্জ দ্য জেন্ডার বলেছে, ওই জন্য নেফিউটাকে নিস করলাম। কিন্তু এখানে নেফিউ বসালে কিন্তু কোনো ভুল নেই, কারণ এখানে কিন্তু সঠিকভাবে বলে দেয়নি যে কোন ফর্মে, অর্থাৎ ম্যাসকুলিন না ফেমিনিন। দ্য ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড বাই দ্য ড্যাশ, এখানেও ঠিক সেরকম দেখো, একই সিস্টেম, আগেরটার মতনই। যেহেতু চেঞ্জ দ্য জেন্ডার বলেছে, ওই জন্য আমি কিন্তু এই ফাউন্ডারটাকে ফাউন্ডার করবো। ফাউন্ডারেসটা হচ্ছে মনে করো ফেমিনিন ফর্ম, আর ফাউন্ডার হচ্ছে ম্যাসকুলিন ফর্ম। কিন্তু তুমি কি এখানে ফাউন্ডারেসও করতে, তাহলে ভুল ছিল না। কখন ভুল ছিল না? যদি এখানে বলতো যে জেন্ডারের সঠিক ফর্মটি বসাও। আমরা নেক্সট পার্টে আরো কিছু প্র্যাকটিস নিয়ে আসছি। তারপরে দেখো বন্ধুরা, 6 নাম্বার, সি ইজ দ্য ড্যাশ অফ দ্য ব্যাংক। ব্যাংকের ম্যানেজার দেওয়া আছে,
তো এখানে সি আছে, সি নিশ্চয় ফেমিনিন, তো আমি কি করব, ম্যানেজারেস। She is the manageress of the bank. The deceased has one hair. ওটা হেয়ার নয়, সরি, ওটা এয়ার উচ্চারণ হয়, HEIR উচ্চারণ হচ্ছে এয়ার, মানে হচ্ছে উত্তরাধিকারী। দ্য ডিজিজড, ডিজিজ মানে হচ্ছে যে মারা গিয়েছে। দ্য ডিজিজড হ্যাজ ওয়ান ইয়ার অ্যান্ড টু ড্যাশ, টু ইয়ারেস। মানে দুজন ম্যাসকুলিন উত্তরাধিকারী, আর না ওয়ান ইয়ার অর্থাৎ একজন ম্যাসকুলিন উত্তরাধিকারী আর দুজন হচ্ছে ফেমিনিন উত্তরাধিকারী। হি ফাউন্ড দ্য ড্যাশ এলিগেন্ট, হি ফাউন্ড দ্য হোস্টেস এলিগেন্ট। যদি এখানটায় সেরকম কিছু বোঝা যাচ্ছে না এটা হোস্ট না হোস্টেস হবে, কিন্তু আমাদের যেহেতু কোশ্চেন বলেছে চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার চেঞ্জ করতে হবে, তার জন্য এখানে হোস্টেস করলাম। তবে এখানে কিন্তু অন্য ক্ষেত্রে যদি চেঞ্জ দ্য জেন্ডার না বলে, শুধু বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল জেন্ডার, তাহলে এখানে হোস্ট করলে কিন্তু ভুল হতো না। দ্য ওল্ড ড্যাশ সার্ভড হিজ মাস্টার্স উইথ ডিভোশন অ্যান্ড লয়্যালটি। দ্য ওল্ড ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্টের অপোজিট ম্যান সার্ভেন্ট, সার্ভড হিজ মাস্টার উইথ ডিভোশন অ্যান্ড লয়্যালটি। অর্থাৎ ওল্ড ম্যান সার্ভেন্ট মানে ছেলে চাকর বা পুরুষ চাকর, সে কি করেছিল, সার্ভ করেছিল তার মাস্টারকে উইথ ডিভোশন অ্যান্ড লয়্যালটি, খুব ভক্তি সহকারে এবং বিশ্বস্ততার সঙ্গে। ইন বুদ্ধিজম, বুদ্ধিজমে দ্য ড্যাশ ডিভোটস হিজ এন্টায়ার লাইফ ইন দ্য সার্ভিস অফ আদার্স। বুদ্ধিজমে কি হয়, যারা সাধু হয় তারা কিন্তু তাদের সমস্ত জীবনটাই অন্যের সেবায় নিয়োজিত করে। তো এখানে নান আছে, নান মানে হচ্ছে মেয়ে সন্ন্যাসিনী বা সন্ন্যাসিনী বলে, আর এখানে হিজ রয়েছে। সো আমি কি করবো এখানটায়, যেহেতু হিজ আছে তাহলে আমার কিন্তু নানের কিন্তু এখানে ম্যাসকুলিন করতে হবে, এটা একটা কারণ। তাছাড়া যেহেতু কোশ্চেনে দিয়েছে চেঞ্জ দ্য জেন্ডার, তাহলে আমি অবশ্যই নানের যে ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ নানের ম্যাসকুলিন জেন্ডার কী হয়, মঙ্ক হয়, সে মঙ্ক করবো, MONK monk, MONK monk. In Buddhism, the monk devotes his entire life in the service of others. The audience was hypnotized. Audience hypnotized হয়েছিল। hypnotized মানে নিশ্চয়ই জানো যে কোনো মন্ত্রের মাধ্যমে হোক বা তাকে একটা অন্য জগতে নিয়ে চলে যাওয়া বা তার মাইন্ডটাকে পুরো নিজের মধ্যে নিয়ে নেওয়া। The audience was hypnotized by the dash with a sweet voice. এখানে এনচেন্টার আছে, সাধারণত এনচেন্টাররাই হিপনোটাইজটা করে। এনচেন্টার মানে যারা ম্যাজিক দেখায় বা জাদুকর। তো এনচেন্টার এর ফেমিনিন জেন্ডার হবে কি, এনচেন্ট্রেস। যেহেতু এখানে হার আছে তো আমি অবশ্যই এখানে ফেমিনিন জেন্ডার করবো। The audience was hypnotized by the enchantress with her sweet voice. The dash came out of her room. এখানে ব্যাপারে লর্ড দেওয়া আছে, এখানে হার আছে, তো আমরা নিশ্চয়ই ফেমিনিন করব। তো লর্ডের ফেমিনিন ফর্ম কি হয়, লেডি। The dash sent the proposal to the businessman. এখানে কাউন্টেস আছে, যেহেতু চেঞ্জ দ্য জেন্ডার বলেছে, কাউন্টেস হচ্ছে ফেমিনিন জেন্ডার, তার ম্যাসকুলিন জেন্ডার হবে কাউন্ট। দ্য ড্যাশ কল্ডেড দ্য সার্ভেন্টস, এখানে মিস্ট্রেস দেওয়া আছে। কোশ্চেন যেহেতু চেঞ্জ দ্য জেন্ডার, মিস্ট্রেসের ম্যাসকুলিন জেন্ডার হয় মাস্টার। The masters scolded the servants. The quality of the dash was well known. এখানে আছে এম্পারার, এম্পায়ারের ফেমিনিন জেন্ডার হচ্ছে এমপ্রেস। The dash lends money on high interest. ব্যাপারে আছে জিউ,
জিউয়ের ফেমিনিন জেন্ডার হচ্ছে জিউএস। জিউ কারা? জিউ যারা ইহুদি জাতি, তারা হাই ইন্টারেস্টে টাকা ধার দেয়। লেন্ডস মানে কি? ধার দেওয়া। দ্য ক্রুয়েলিটি অফ দ্য এমপ্রেস ওয়াজ ওয়েল নোন। ক্রুয়েলিটি মানে কি? নিষ্ঠুরতা। এমপ্রেস মানে কি? অর্থাৎ সম্রাজ্ঞী বলে বাংলায়, সেই সম্রাজ্ঞীর নিষ্ঠুরতা সকলেই জানা। দ্য মাস্টার স্কল্ডেড দ্য সার্ভেন্টস। স্কল্ডেড মানে কি? কাউকে বকা। দ্য কাউন্ট সেন্ড দ্য প্রপোজাল টু দ্য বিজনেসম্যান। প্রপোজাল মানে কি? প্রস্তাব। সেন্ট মানে কি? পাঠানো। কাউন্ট কি করেছিল? কাউন্ট একটা পোস্ট বলতে পারো, দ্য হাই পোস্ট, এগুলো আগে ছিল। দ্য কাউন্ট সেন্ড দ্য প্রপোজাল টু দ্য বিজনেসম্যান। কাউন্ট কি করেছে? বিজনেসম্যানকে প্রপোজালটা পাঠিয়েছিল। দ্য লেডি কেম আউট অফ আর রুম। লেডি তার রুম থেকে বেরিয়ে এলো। সো বন্ধুরা, চেঞ্জ অফ জেন্ডার অর্থাৎ জেন্ডার পরিবর্তন আজকে এইটুকুই। আমরা নেক্সট নিয়ে আসবো ভার্বের উপর ভিডিও। বিভিন্ন ভার্বের যে ফরম্যাট, কোথায় কেমনভাবে সেটা ইউজ হয় এবং কোন টেন্সে কেমন ভার্ব ইউজ হয়, সেটা আমরা গ্রামারে নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।